যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামিলের রুমমেট হিশাম আবুগার বিয়েহর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ফেসবুক পোস্টে আরেক শিক্ষার্থী নাহিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ভাই। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গেল বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা। ঘনিষ্ঠজনরা যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হলে 27 বছর বয়সী দুই শিক্ষার্থীর খোঁজে শুরু হয় তল্লাশি। সন্ধানে নামে দূতাবাস, বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কমিউনিটি সদস্যরা। শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলাইন ব্রিজ থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন বলে ফেসবুক পোস্টে দাবি করেছেন তার ভাই। সন্দেহভাজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ব্রিজের নিচে থেকে, ফ্লোরিডাতেই একটি ব্রিজের নিচে থেকে একটি মরদেহ উদ্ধার করে এবং পুলিশ পরবর্তীতে ব্রিফিং করে জানিয়েছে যে এই মরদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের। এই ঘটনায় জামিলের রুমমেট হিশামকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে হামলা, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট, মৃত্যু গোপন রাখা এবং মরদেহ সরানোর অভিযোগ আনা হয়। এখনো জানা যায়নি লিমনের মৃত্যুর কারণ। শিগগিরই ময়নাতদন্তের ফল হাতে পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। আরেক শিক্ষার্থী বৃষ্টির সন্ধানে চলছে তল্লাশি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে আটক হিশাম আবু ঘারবিয়ে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি সেখানকার শিক্ষার্থী নন। আদালতের নথি বলছে এর আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন হিশাম। বাংলাদেশি দুই শিক্ষার্থীর এমন পরিণতিতে শোকস্তব্ধ বাংলা কমিউনিটি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করার সাথে অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।